মহারাষ্ট্রের ইলোরা গুহায় অবস্থিত কৈলাস টেম্পল। এটি হল অষ্টম শতাব্দীর একটি স্মারক শিলার খোদাই স্থাপত্য। এটি বিশাল শিলাখণ্ড থেকে উল্লম্বিতভাবে খোদাই করা হয়েছিল। এটি কৈলাস টেম্পলের ভেতরের অংশ। একটি মাত্র পাথর থেকে নির্মিত হয়েছিল, উপরের অংশ থেকে নিচের অংশ খোদাই করে। এর ভেতরেই হিন্দু শাস্ত্রের দেবাদিদেবের মন্দির। এর ভেতরে ওনার একটি লিঙ্গ বিরাজমান আছে। এটি প্রায় 700 থেকে 800 বছরের পুরনো এই মন্দির। ওমকারেশ্বর ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। এটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় অবস্থিত। নর্মদা ও কাবেরী নদীর সংযোগস্থলে অবস্থিত। এর পাহাড়ের আকৃতি ওমের মতো, তাই এই মন্দিরের নাম হচ্ছে। কথিত আছে এখানে মহাদেব আর পার্বতী স্বয়ং প্রতিদিন রাতে চশট খেলার পর বিশ্রাম নেন। মল্লিকা অর্জুন টেম্পল বা শ্রী সালাইলাম টেম্পল শ্রী সালাইলামে অবস্থিত কৃষ্ণা নদীর তীরে। বৈদ্যনাথ ধাম ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটিও অন্যতম জ্যোতির্লিঙ্গ। এটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধাম। ভগবান শিবকে বৈদ্যনাথ বলা হয় কারণ তিনি অসুর রাজা রাবণের ক্ষত নির্বাণের জন্য চিকিৎসা করেছেন।